কেকেআর হ্যাঁ তাইয়ার নাকি এবারও আসবে হার, দেখার বিষয়। কারণ মিনি অকশনে কেকেআর গত বছরের ভুলগুলো শোধরানোর চেষ্টা কিন্তু করেছে এবং মেন্টর অভিষেক নায়ার নিজের থেকে 100% দিয়ে কিন্তু এবারে কেকেআর এর টিমটাকে বিল্ড করেছে। বাট যত টুর্নামেন্ট এগিয়ে আসছে, যত আইপিএল এগিয়ে আসছে, তত কিন্তু কেকেআর এর কনসার্নস বাড়ছে এবং সেই কনসার্নস গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কারণ কেকেআর এর জন্য যেটাই হচ্ছে সেটা কিন্তু মানে পজিটিভ দিকে কিছু যাচ্ছে না। এবার যেটা গত বছরের ফ্ল ছিল সেটা নিয়ে কেকেআর কিন্তু এবছরের মিনি অকশনে যতটা পারা গেছে সেট করার চেষ্টা করেছে। কারণ আপনারাও জানেন যে মিনি অকশন যখন হয়, মিনি অকশনে কিন্তু সম্পূর্ণ রিবুট করে নতুন করে টিম করা যায়, মানে সাজানো যায় না। যতটা অ্যাভেলেবেল থাকে প্লেয়ার্স তাদের মধ্যে থেকে নিতে হয়। কেকেআর একটা পার্স হিউজ পার্স 65 কোটি টাকার কাছে পার্স, 63.5, ইভেন আই গেট নট রং। তো ওই পার্টস নিয়ে কেকেআর মিনি অকশনে গেছিল এবং মিনি অকশনে তারা কিন্তু কাজ ভালোই করেছিল। তাদের গত বছরে যে প্রবলেমটা ছিল 2025-এর সিজনে, সেটা হচ্ছে ব্যাটিং এ মানে একদম প্যাথেটিক পারফরমেন্স ছিল। ওপেনিং এ একটাও 50-এর ওপর পার্টনারশিপ ছিল না কারোরই। মিডিল অর্ডারে 3 থেকে 6-এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্ট্রাইক রেট ছিল এবং অ্যাভারেজও সবার ডাউন ছিল। এবং সেই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু কেকেআর এবারে দুটো কাজ করেছে। টিম সাইফার্ট, ফিন অ্যালেনের মতো বিধ্বংসী প্লেয়ারদের নিয়ে এসছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তারা অ্যান্ড্রে রাসেলকে যেতেও দিয়েছে। আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল কিন্তু একটা বিরাট বড় প্লেয়ার। কেকেআর এর হয়ে আন্দ্রে রাসেলের যা অবদান আছে, সেই অবদানটা কিন্তু চট করে কেউ এসে ফিল করতে পারবে না। তার কারণ আন্দ্রে রাসেল যে ক্যালিবা নিয়ে টিমে এসেছিল, সেই ক্যালিবাটা কিন্তু চট করে সবাই আনতে পারবে না। বোলিং এ ব্যাটিং এ অসংখ্য ম্যাচ জিতিয়েছে কেকেআর এবং হেরে যাওয়া ম্যাচ কাইন্ড অফ সেগুলো জিতিয়েছে। এবং আন্দ্রে রাসেল যে পজিশনটায় খেলতো 6 নম্বর থেকে 7 নম্বরে, সেই পজিশনে কিন্তু চট করে নিজেকে কেউ ফিল করতে পারবে। হ্যাঁ, তারা 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে টিমে নিয়েছে, বাট এটাও তো দেখতে হবে এই গোটা টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যামেরন গ্রিনের পারফরমেন্সটা। ক্যামেরন গ্রিন একটা প্রমিসিং অলরাউন্ডার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুদিকেই কন্ট্রিবিউট করতে পারে, এটা আমি জানি। বাট রিসেন্ট ফর্ম কিন্তু তার খুব একটা ভালো নয়। ওয়ার্ল্ড কাপে যদি সবচেয়ে প্যাথেটিক কেউ পারফরমেন্স করে থাকে সেটা ক্যামেরন গ্রিন, আমি বলতে পারি। এইবার কেকেআর এর যখন ফরেন ম্যানেজমেন্ট করবে, ফরেন প্লেয়ারদেরকে 4টে প্লেয়ারই খেলানো যায় ফরেন প্লেয়ার, সেই জায়গাতেও এসে একটা স্টাক হবে। 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কেনা হয়েছে, তার মানে ক্যামেরন গ্রিন খেলবেই টিমে, এটা টু অ্যান এক্সটেন্ট সার্টেন। ফিন অ্যালেন, টিম সাইফার দুজনে খেলতে পারবেন, কারণ দুজনে যদি খেলে সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন আর সুনীল নারিন কোনো বোলারকে খেলাতে পারবে না। তো সেই জায়গায় তো হবে না। ক্যামেরন, টিম সাইফার্ট, ফিন অ্যালেনের মধ্যে যে কোনো একজনই খেলবে। আমি ধরে নিচ্ছি টু এন এক্সটেন্ট ফিন অ্যালেনই খেলছে। ফিন অ্যালেন যদি খেলে তাহলে ক্যামেরন গ্রিন খেলছে, সুনীল নারেন একটা বোলারের আমার জায়গা থাকছে। এইবারে আসছে আর একটা কথা, রোভমান পাওয়ালকে তুমি কোথায় প্লেস করবে বস? বিকজ রোভমান পাওয়াল একটা লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারে বিধ্বংসী অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারে, কাইন্ড অফ আন্দ্রে রাসেলের মতো। আন্দ্রে রাসেল কখনোই সেও নয়, বাট কাইন্ড অফ আন্দ্রে রাসেলের মতো সে করতে পারে। যদি রোভমান পাওয়ালকে না খেলানো হয় তাহলে কিন্তু পুরোপুরি রমনদীপ সিং আর রিঙ্কু সিং এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে লোয়ার মিডিল অর্ডারে কেকেআর। কারণ ক্যামেরন গ্রিন ওই জায়গার প্লেয়ার নয়। 6 নম্বর 7 নম্বরে যদি কেউ ক্যামেরন গ্রিনকে ভেবে থাকে তাহলে সেটা একদম ভুল এবং প্যাথেটিক ডিসিশন হবে। ক্যামেরন গ্রিন প্লেয়ারটাই হচ্ছে নাম্বার 3 নাম্বার 4-এর মধ্যেই তাকে খেলাতে হবে। তো সে যদি লোয়ার ডাউন দ্য অর্ডার খেলে তাহলে তার পারফরমেন্সও হ্যাম্পার হবে। এবং আপনি মানুন আর না মানুন, 25 কোটি টাকার প্রেশার থাকবেই, যত বড়ই প্লেয়ার হোক না কেন। 25 কোটি টাকা কোনো স্মল অ্যামাউন্ট না। ওই অ্যামাউন্টটা যখন সে পেয়েছে, সেই অ্যামাউন্টের প্রেশার তার মাথায় কিন্তু থাকবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং আর একটা জিনিস যেটা যেটা কিন্তু মানে সত্যি ভাবিয়ে তুলছে কেকেআরকে, সেটা হলো কেকেআর এর বোলিং। তারা ব্যাটিং অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ওই যে 63-64 কোটি টাকা নিয়ে তারা মিনি অকশনে গেছিল, তারা কিন্তু কোয়ালিটি ফরেন বোলারও কিনেছিল, মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা। বাট মুস্তাফিজুর রহমান, আপনারা সকলেই জানেন, একটা হায়ার মানে বড় জায়গায় গিয়ে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমানের কিন্তু কেকেআর এ খেলাটা বন্ধ হয়ে যায়। মানে মুস্তাফিজুর রহমানকে কেকেআর রিলিজ করতে এক প্রকার বাধ্যই হয়। এবং তারপরে মুস্তাফিজুর রহমানের কোনো বিকল্প তারা এতদিন পরে এসে ব্লেসিং মুজারবানির রূপে নেয়। ব্লেসিং মুজারবানি খুব ভালো বোলার, বাট
এই পিচে, ইডেনের পিচে, যে ফ্ল্যাট ট্র্যাক ইডেনের পিচ হয়, সেখানে ব্লেসিং মুজারবানি কতটা, জিম্বাবুয়েন প্লেয়ার কতটা এফেক্টিভ হবে, সেটা কিন্তু যথেষ্ট ডাউটের ব্যাপার আছে। সেকেন্ড, মাথিসা পাথিরানা ইনজুরি সে সারিয়ে আদৌ কেকেআরে আসতে পারবে কিনা, এটা কিন্তু এখনো কোয়েশ্চেনের মধ্যে আছে। কবে থেকে কেকেআর এসে জয়েন করতে পারবে, কারণ সে কিন্তু 18 কোটি টাকার মতো একটা হেলদি অ্যামাউন্ট নিয়েছিল। সে কবে কেকেআরে জয়েন করতে পারবে, সেটাও কিন্তু একটা যথেষ্ট কনসার্নিং ব্যাপার। থার্ড, হর্ষিত রানা। আমি অনেক রকমের মিম দেখেছি, ট্রল দেখেছি, সব দেখেছি, বাট এটা আপনাকে মানতেই হবে, কেকেআর এর এই টিমের জন্য হর্ষিত রানার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। হর্ষিত রানা কিন্তু এই টিমের একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার। সে লাস্টের দিকের ওভারে স্লগ ওভার বোলিং করে, এবং আপনি মানুন না মানুন, সে জায়গায় জায়গায় এসে পার্টনারশিপ ব্রেক করার মতো উইকেটও নেয়। তো সেই জায়গাটা, এবং লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাটিংও করতে পারে, আমরা দেখেছি ইন্ডিয়া টিমেরই কিছু ম্যাচেসে আমি দেখেছি। তো সেও কিন্তু রুলড আউট হয়ে গেছে টোটাল আইপিএল থেকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কেকেআরের বোলিংটা বেঁচে কি আছে? ফাস্ট বোলিং একমাত্র ডিপেন্ডেন্ট কার্তিক তিয়াগি আর বৈভব অরোরার ওপর। আমি বলছি না এরা খারাপ প্লেয়ার, কার্তিক তিয়াগি, বৈভব অরোরা যথেষ্ট বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, বাট মডার্ন ডে টি-20 ক্রিকেট যেরকম চলছে, এবং গত বছরের 2025-এর সিজনে যদি আপনি বৈভব অরোরার ইভেন 12-13 নম্বর ওভার, 14 নম্বর ওভার গুলো আপনি দেখেন, মিডিল ওভারে দেখবেন বৈভব অরোরাকে মেরে মানে একদম ছাদ খুলে দিচ্ছে অপোনেন্ট ব্যাটাররা। আমার তো এখনো সেই চেন্নাই সুপার কিংস এর ম্যাচটা মনে আছে, যেখানে খুব ভুল নাহলে ড্রেওয়াল্ড ব্রেভিস বৈভব অরোরাকে মানে একদম মেরে তক্তা বানিয়ে দিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বৈভব অরোরা আর কার্তিক ত্যাগীর ওপর যদি পুরো ব্যাটিং ডিপেন্ডেন্ট, বোলিংটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু বস মুশকিল আছে। এবং আমি এখনো শিওর নই যে ব্লেসিং মুজারবানি কতটা এফেক্টিভ হবে। কেকেআর এর জন্য একটাই পজিটিভ দিক আছে, কেকেআর এর স্পিন, বাট সেখানেও একটা কনসার্ন আছে। কি কনসার্ন? সুনীল নারিন রেগুলার ক্রিকেট খেলেন না। আপনারা সকলেই জানেন সুনীল নারিন রেগুলার ক্রিকেটের সাথে যুক্ত থাকে না, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলছি, ডোমেস্টিক লিগস বাগেরা খেলে, বাট রেগুলার ইন্টারন্যাশনাল ক্রিকেট সে খেলে না। এবং বরুণ চক্রবর্তী, আপনি মানুন না মানুন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের অংশ এবং উইকেট টেকার, স্পিনার হিসাবে হয়তো হাইয়েস্ট উইকেট টেকার গোটা ওয়ার্ল্ড কাপে, বাট সেখানে একটা টুইস্ট আছে। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপ বরুণ চক্রবর্তীর ফর্মটা কিন্তু পুরো গায়েব হয়ে যায়। আমরা ইভেন ফাইনালের মতো ম্যাচেও দেখেছি বরুণ চক্রবর্তী খুব একটা এফেক্টিভ হয় না, সে ফাস্ট বোলিং করছে। এবং এইটা কিন্তু খুব বড় কনসার্ন, কারণ বরুণ চক্রবর্তী একটা ইম্পর্টেন্ট প্লেয়ার কেকেআর এর জন্য। বরুণ চক্রবর্তী সুনীল নারিনের ডুয়োটাই যদি পারে তো বাঁচাতে, কেকেআর কে এই ডুয়োটাই পারবে, বাট সেখানেও কিন্তু বরুণ চক্রবর্তীর ফর্মটা কনসার্ন। তবুও কেকেআর কে যদি এবারে বাঁচতে হয়, তাহলে কিন্তু পিচ কিউরেটরের সাথে টিমের ম্যানেজমেন্টের ভালো সম্পর্ক রাখতে হবে, এবং পিচটা স্পিন ফ্রেন্ডলি বানাতে হবে। এবং আমার এটা রিকোয়েস্ট, অত্যন্ত মানে গভীরভাবে রিকোয়েস্ট আপনি বলতে পারেন, সেটা হচ্ছে কেকেআর এর যে টিম ম্যানেজমেন্ট, তারা এবার দয়া করে মিডিলে যে কোনো একটা জায়গায় অনুকূল রয়কে ফিট করুক প্লেইং 11-এ। বিকজ অনুকূল রয় একটা গান ফিল্ডার, ভালো বোলার, ভালো ব্যাটসম্যান। এইরকম প্লেয়ার কিন্তু যদি না সুযোগ পায়, তাহলে কিন্তু ভালো প্লেয়ার হতে পারবে না। এটা কিন্তু হাই টাইম। তার ডোমেস্টিক পারফরমেন্স দেখে নিন, দুর্দান্ত পারফরমেন্স, তাকে কিন্তু কেকেআর এর নিয়মিত খেলানো উচিত। আমি তো বলবো 6-7 এই দুটো নম্বরের মধ্যে একটা নম্বরে খেলানো উচিত। অনুকূল রয় কিন্তু ভালো লেফট আর্ম বোলিং করে, ব্যাটিংও করে, এবং গান ফিল্ডার, ফিল্ডিং নিয়ে আমি তার কোনো কোশ্চেনই করবো না। তিনজন যদি স্পিনার খেলে, কোয়ালিটি স্পিনার, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আর পিচটা যদি স্পিন ফ্রেন্ডলি পিচ হয়, তাহলে কিন্তু কেকেআর এর একটা চান্স হতে পারে। কারণ ব্যাটিংটা কেকেআর এর এবারে গত বছরের থেকে অন্তত স্ট্রং লাগছে, যদিও আন্দ্রে রাসেলকে তারা মিস করবে। একটা যদি অ্যাপ্রক্সিমেট প্লেইং 11-এর, মানে প্লেইং 11 পুরো বানাবো না, আমি জাস্ট ব্যাটিং অর্ডারটা বলছি, এটা আমার মনে হয় যদি খেলানো হয় তাহলে বেটার। ফিন অ্যালেন বা টিম সাইফার, দুজনের মধ্যে একজন, তার সাথে আমি আংরকিশ রঘুবংশীকে ওপেন করাবো। কারণ আমি চাই 3 নম্বরে রাহানে খেলুক, রাহানে 3 নম্বরে পারফরমেন্স করতে পারে। তো 3 নম্বরে রাহানে, বাট ওপেনিং এ রঘুবংশীকে রাখছি। রঘুবংশী আর ফিন অ্যালেনকে ওপেন করাবো, 3 নম্বরে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন। আমি এইখানে এইরকম ব্যাটিংটা রাখবো। 5 নম্বরে এইখানে আমার কাছে একটা টুইস্ট আছে, 5 নম্বরে আমি রোবমান পাওয়ালকে না রেখে রিঙ্কু সিংকে রাখবো, এবং 6 নম্বরে রোবমান পাওয়ালকে রাখবো, 7 নম্বরে রমনদীপ সিংকে রাখবো, 8 নম্বরে অনুকূল রয়কে রাখবো। এবং আমি জানি রমনদীপ, এরাও ভালো ফিল্ডার, বাট এইখানে আমি একটা প্লেয়ারকে তুলে, হয়তো রঘুবংশীকে তুলে আমি পরে একটা বোলার নামিয়ে দিতে পারবো। তো এইরকম টু এন এক্সটেন্ট একটা 8 নম্বর অব্দি ব্যাটিং আমার চাই, তবে গিয়ে
কেকেআর কিন্তু ভালো পারফরমেন্স করবে। রোবমান পাওয়ালকে ছাড়া যদি টিম ফার্স্ট প্লেইং 11 নামায় তাহলে কিন্তু বিপদ, কারণ নিচের দিকে যদি পুরো ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ছেড়ে দেওয়া হয়, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আর রমনদীপ সিং এর আগের সিজন খুব একটা ভালো যায়নি, রিঙ্কু সিং এর আগের সিজন খুব একটা ভালো যায়নি, তো পুরোটা যদি ওদের ওপর ডিপেন্ডেন্ট হয় তাও কিন্তু কেকেআর এর পক্ষে ফাইনালের দিকে যাওয়া বা নকআউটসে যাওয়া কিন্তু যথেষ্ট, টপ 4-এ যাওয়া যথেষ্ট চাপের হয়ে যাবে। তো আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। হর্ষিত রানার বিকল্প শোনা যাচ্ছে সিমরনজিৎ সিংকে নেওয়া যেতে পারে, দেখা যাক। আমি জানি না কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, বাট তাতে তবে হোপ ফর দ্য বেস্ট কেকেআর এর জন্য। কেকেআর এর জন্য কিন্তু কনসার্নস বাড়ছে, বাট আমি জানি চ্যাম্পিয়ন টিমরা কনসার্ন নিয়েই খেলে এবং কনসার্ন নিয়েই তারা ট্রফি জেতে। সো কি মতামত কমেন্ট করে জানান কেকেআর এর টিম ম্যানেজমেন্ট নিয়ে এবং টিমটার কনসার্ন গুলো নিয়ে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।